কি করছো তুমি? একটা ফুল দিবা আমাকে? কত করে এটা? ছেলেটা আর যাই হোক, যেভাবে তোকে প্রোটেক্ট করছে, আমার মনে হয় না এটা শুধু ডিউটির মধ্যে সীমাবদ্ধ। কারো প্রতি কারো মায়া না থাকলে কেউ নিজের জীবন বাজি রেখে কাউকে এভাবে বাঁচায় বল? নাও, এটা তোমার জন্য। কেন ফোন দিয়েছো আমাকে? কি চাও তুমি? এখনো রেগে আছিস আমাদের দিকে? ভুল বুঝছিস তাই না? আমার মনে হয় কি বাবার কোনো পুরনো শত্রু ছিল হয়তো। আমি মনে হয় খুব ভালোভাবে বুঝতে পারছি আসল শত্রু কারা। মা, তুই বাড়ি ফিরে আয়। ঠিক আছে, আমি আসতেছি। এই তো আমার বোন চলে এসেছে। তুই শুধু শুধু কিন্তু ভয় পাচ্ছিস। তোর বাবা তো তোকে বাইরে সেটেল করে দিয়ে গেছে। কিছুদিন আগে বললে হয়তো খুশি খুশি সবকিছু লিখে দিতাম। সেদিন রাতের পর তোমাদের সম্পর্কে আমার ধারণা বদলে গেছে। আমি সাইন করব না। ভালোই ভালোই সাইন না করলে কিভাবে করাতে হয় সেটা আমার ভালোই জানা আছে। আর এক পাও সামনে না। কত টাকা দিয়েছে তোকে? দ্বিগুণ দিব। সরে যা এখান থেকে। তুই হয়তো টাকা দিয়ে দুনিয়ার সবকিছু কিনতে পারবি, কিন্তু বিশ্বস্ততা না। যেই ময়দানে মালিকের জন্য বুকে গুলি খেয়ে লড়াই করব, সেই ময়দানে তোর মতো কাপুরুষ এক সেকেন্ডও টিকবে না। তাও করিস না। এই ছেলে, তুই কি আমাদের হুমকি দিচ্ছিস নাকি? হ্যাঁ, যাদের কিছু করবার ক্ষমতা নেই হুমকি দেওয়া তাদের কাজ। আমি আলটিমেটাম দিচ্ছি, বোঝান আপনার ছেলেকে। আমি ঠিকই বুঝতে পারছি মা। আমি এখন যেতে চাই না। আমি কেন এভাবে পালিয়ে যাব? এটা পালানো নয় ম্যাম, রণকৌশল। লড়তে হলে সবার আগে বেঁচে থাকতে হবে, টিকে থাকতে হবে। যদি তোমার বাবার সাথে কিছু হয়েই থাকে, আমি মনে করি তোমার জন্য না হলেও তোমার বাবার জন্য এখান থেকে চলে যাওয়া উচিত। এখানে আমি তোমার পাসপোর্ট আর এয়ার টিকিট রেখে যাচ্ছি। খালেদ তোমাকে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দেবে। হ্যালো হ্যালো রিদিতা, হ্যাঁ আমি তো বল। এখনই তো রেস্টুরেন্টের সামনে চলে আয়, বুঝছিস? তোর বাবার মৃত্যুর ব্যাপারে আমি অনেক বড় একটা ইনফরমেশন পেয়েছি। কি কি বলছিস তুই? তুই একা আসবি, কাউকে বিশ্বাস করা যায় না, এমনকি তোর বডিগার্ড কেউ না। আমি তো এখানেই আসছি। তুই কি স্পটে চলে আসছিস? হ্যাঁ আমি স্পটে আছি। তুই কোথায়? আমি আমি আছি। হ্যালো হ্যালো হ্যালো